السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মুসলিম করেছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি পশুত্বের এই সমাজে, যে সমাজের অধিকাংশ লোকের আচরণ পশুদের মতো হয়ে গিয়েছে, সেখানে তিনি আমাদেরকে মানুষের যে আচরণ সেটা শিক্ষা দিয়েছেন। কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে তা শিক্ষা দিয়েছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ জাহান্নামের পথ আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন এবং সেখান থেকে বাঁচার জন্য যে প্রয়াস সেটা করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে হক এবং বাতিলের পার্থক্যটা দেখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। সে রাসূলের প্রতি আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন এক সমাজে আমাদের বসবাস, যে সমাজের মানুষ আমরা বলি আলো আর অন্ধকার কখনো এক হতে পারে না, কিন্তু যা আমরা বলি আসলে দেখা যাচ্ছে তার মধ্যেই আমরা থাকি। এমন এক সমাজ, এমন এক পরিবার, এমন এক গোষ্ঠীর মধ্যে আমাদের বসবাস, আমাদের জীবন পরিচালিত হচ্ছে, যেখানে আলো এবং অন্ধকার পাশাপাশি অবস্থান করছে। কিন্তু এটা কখনোই সম্ভব না যে আলো আর অন্ধকার একসাথে চলবে, সমগতিতে চলবে, কখনোই সম্ভব না। কিন্তু আমাদের এই সমাজে আজব দেশ, আজব সমাজ, আজব মানুষ, যেখানে সবকিছুই পাশাপাশি চলে, বিপরীতমুখী না, পাশাপাশি। আলো এবং অন্ধকার এক ব্যক্তির মধ্যে পাশাপাশি থাকে, হক এবং বাতিল এক ব্যক্তির মধ্যে পাশাপাশি থাকে, তাওহীদ ও শিরক এক ব্যক্তির মধ্যে পাশাপাশি থাকে। অথচ আমাদের কাছে কোরআন আছে, যে কোরআন পার্থক্য সৃষ্টি করে দেয় হক এবং বাতিলের, যে কোরআন পার্থক্য সৃষ্টি করে দেয় তাওহীদ এবং শিরকের, যে কোরআন আমাদের কাছে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে সবকিছু। যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, তা সত্যিই হেদায়েতের কিতাব। সাহাবাদের জাহিলিয়াতের যুগ থেকে তাদেরকে আলোর যুগে নিয়ে এসেছিল, সম্পূর্ণ বিপরীতমুখী একটা ধারায় তাদেরকে নিয়ে গিয়েছিল।
কিন্তু আজ আমাদের কেন এই অবস্থা? তারাও মুসলিম ছিলেন, আমরাও নিজেদেরকে মুসলিম দাবি করি। তারাও দ্বীনের উপর ছিলেন, আমরাও দ্বীনের উপর চলার চেষ্টা করি। তারাও তাবলীগ করেছিলেন, আমরাও তাবলীগের পথে আগাচ্ছি। আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন জমিনের বুকে, আল্লাহ করেছিলেন প্রতিষ্ঠিত, আর আমরা বর্তমানে প্রতিষ্ঠিত হতে চাচ্ছি। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যে আমরা এমন এক মুসলিম যারা মূল জিনিসটা নিয়ে কোরআন থেকে, যারা মূল জিনিসটা নিয়ে হাদিস থেকে, কিন্তু কিভাবে সেই মূল জিনিসটা সম্পাদন করতে হবে এটা নিয়ে নিজের বুদ্ধি বিবেক থেকে। সমস্যাটা হচ্ছে এইখানে। আমরা এমন এক জাতি যে জাতির সাংবাদিকদের ভাষা হচ্ছে শুধু বিষয়টা বলো আর কোথায় হয়েছে সেটা বলো, বাকি 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আমি লিখে দিব। যে জাতি মিথ্যার উপর গর্ববোধ করে, যে জাতি হারামের উপর প্রশংসা নিতে চায়, যে জাতির মানুষেরা একদিকে ইয়ে করে আরেকদিকে মূর্তির উৎসবও দেখে, যে জাতির নেত্রীরা মুসলিম হওয়ার পরও তাদের রেওয়াজ, তাদের জিনিসপত্র দেখে যা কাফেরদের, তাদের পূজায় যায় খোঁজ খবর নেই, কয়টা মসজিদে গিয়ে খোঁজ খবর নেই, ওগুলোতে নেওয়ার সময় নেই। কি করবেন? আফসোস এই জাতির, যে জাতির মুসলিমদের পয়সা দিয়ে মন্দির তৈরি হয়। আফসোস সেই জাতির, যে জাতির আলেম ওলামারা, হুজুরেরা মন্দির তৈরি করে। মন্দির আসলে ওইখানেই যে আমরা বিষয়টা নিই কোরআন থেকে, বিষয়টা নিই হাদিস থেকে, কিন্তু সেই বিষয়টা পথে চলার শিক্ষাটা আমরা আর আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই না। তাহলে নিই কোত্থেকে? নিই হচ্ছে নিজের মস্তিষ্ক থেকে, নিয়ে হচ্ছে কতিপয় মানুষ শুরা কাউন্সিল গঠনের মাধ্যমে, নিয়ে হচ্ছে আলেম ওলামাদের থেকে, নিয়ে হচ্ছে অধিকাংশ মানুষ যে পথে চলছে সে পথ থেকে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি আসলে আমরা নাজাত পেতে চাই। যদি আমরা নাজাত পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, না হলে কিন্তু হবে না। কি হবে না? নাজাত পাওয়া যাবে না। কেননা দুটো জিনিসের সমন্বয় আপনাকে আগাতে হবে। বিষয়টাও নিতে হবে ওইখান থেকে, ঠিক বিষয়ের বাস্তবায়ন করার পদ্ধতিও নিতে হবে ওই ব্যক্তির কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র আদর্শ। কিন্তু এদের মানুষগুলো যেন হলো কি, তারা যে রবেরটা খায়, যে রবের দুনিয়ায় বসবাস করে, সে রবের সাথে তাদের কুফরি না করলে হয়ই না। রবের বিধান যেন তেন ভাবে আজ আমরা অমান্য করছি, যে যেখানে আছি, যে যেখানে যেভাবে পারি। এক্ষেত্রে যুক্তি একটা অন্যতম মাধ্যম আমাদের।
এক্ষেত্রে মানুষের সন্তুষ্টি বিধান আমাদের আরেকটা মাধ্যম। আসলে এগুলো হচ্ছে অন্যায় প্রথা, অন্যায় কাজ, যার কারণে দেখা যাচ্ছে আমরা আলো এবং অন্ধকার, জান্নাত এবং জাহান্নাম উভয়টা আমাদের কাছে একই অবস্থা। তিনটা ভালো কাজ কথা চিন্তা করি তো দেখি 6টা খারাপ কাজ করি, কারণ হচ্ছে ওইটাই। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে? এখান থেকে বের হয়ে আসতে হবে, একদম বের হয়ে আসতে হবে। এই জিনিস বললাম হচ্ছে সমস্যা, যে আমরা বিষয়টা নিয়ে কোরআন থেকে কিন্তু শিক্ষাটা নিয়ে নিজের থেকে। ওইরকমই একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব, যেখানে বিষয়টা আমরা নিই কোরআন থেকে, কিন্তু এই বিষয়ের বাস্তবায়নের পথ এবং পদ্ধতি আমরা নিই মানুষের থেকে। সেরকম একটা বিষয় নাম হচ্ছে দাওয়া, সেরকম একটা বিষয় নাম হচ্ছে তাবলীগ। কোনো দল না, আল্লাহর পথে আহ্বান। এই বিষয়টা আসলে আমাদের জন্য কি, কতটুক জরুরি, বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোন দিকে হবে দাওয়াত, কিসের হবে দাওয়াত, নবী রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য, লক্ষ্য, বর্তমানে আমাদের সমাজে যারা দাওয়াত দিচ্ছে তাদের উদ্দেশ্য, লক্ষ্য, ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন বিষয়টা মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, বিষয়টা যেমন নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, এই বিষয়ের বাস্তবায়নের পদ্ধতিও নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আজ এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা দলের মূল ও প্রধান কাজ থাকে, অন্যতম কাজ থাকে। প্রত্যেকটা দলের যে একটা কর্মসূচি থাকে তার মধ্যে একটা হচ্ছে প্রচার, প্রসার, পাবলিসিটি। এর জন্য একটা সম্পাদকও নিয়োগ করে, প্রচার সম্পাদক। দুনিয়াবী দলগুলো তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ইসলামিক দলগুলো এ থেকে পিছিয়ে নাই। তারাও তাদের কর্মসূচির প্রথম এবং সবচেয়ে গুরুত্বহীন ধাপ যেটাকে তারা রাখে সেটার নাম হচ্ছে তাবলীগ, দাওয়া। তারপরে তানজিম, সংগঠন, তারবিয়াত, আত্মশুদ্ধি করবে, পরিশুদ্ধি করবে। তারপরে তারা হচ্ছে সমাজে তাজদিদে মিল্লাত করবে। এরকম দেখা যায় প্রত্যেকেই কর্মসূচি ঠিক করে নেয়, যার সর্বনিম্নটা থাকে তাবলীগ। কিছু তাবলীগের কাজ করে বাস। আবার কিছু মানুষ তারা আমরা ক্ষণকালীন ভাবে করছি, বিভিন্ন জায়গায় বলছি। আবার কিছু মানুষ আমরা জানছি না কি বলতে হবে তাও বলার চেষ্টা করে যাচ্ছি। আসলে বিষয়টার গুরুত্বটা কি, সমাজের বর্তমান অবস্থা কি, আল্লাহ কিরকম গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে নাজিল করেছেন, এই বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা বুঝবো আসলে। কারণ একটা জিনিসের গুরুত্বের উপরই নির্ভর করবে আসলে ওই জিনিসটা কিভাবে আমরা সম্পাদন করব, কত তাড়াতাড়ি সম্পাদন করব, কত গুরুত্ব দিয়ে সম্পাদন করব। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। হিরা, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি ডাকুন আপনার রবের দিকে, উদউ, ডাকুন, আপনি আহ্বান জানান। কিসের দিকে? কোন দলের দিকে না, কোন গোষ্ঠীর দিকে না, কোন সংগঠনের দিকে না, কোন তরিকার দিকে না। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর এই বিধান, ওই যে বললাম প্রথমেই,
যে আমরা বিষয়টা নিয়ে আল্লাহ থেকে আল্লাহ ডাকতে বলছে, অতএব আসো ক নামক দল তোমরা করো, খ নামক দল তোমরা করো, গ নামক দল তোমরা করো, ঘ নামক দল বলছে আল্লাহ ডাকতে বলছেন, তারপরে বলছে আমার দল করো। হাস্যকর এ সমাজের মানুষ। মূল বিষয়টা নেই কোরআন থেকে, এরপরে সব কিছু নিজের থেকে। অথচ আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি ডাকুন আপনার রবের দিকে এবং কি হয়েন না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েন না। আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি ডাকুন আপনার রবের দিকে, ডাকুন আপনার রবের দিকে। আজ আমরা কার দিকে ডাকছি, কোন ডাকছি? আমাদেরকে বলা হয় আপনারা কোন দল করেন। মানুষের প্রশ্নের ধারাটা কি দেখেন, কত বড় বেকুফ এই মানুষগুলো। আপনি কোন নেতার আনুগত্য করেন? প্রথম প্রশ্ন, কোন দল করেন? লক্ষ্য উদ্দেশ্য কি? মাথার মধ্যে যেন ব্রেন নেই, মাথার মধ্যে আছে ড্রেন, গর্ধব কোথাকার। আল্লাহ বলছেন আল্লাহর দিকে ডাকতে, আরো চিন্তাধারাই হয়ে গেছে ডাকতে হবে কোনো দলের দিকে। দল না হলে নাকি কিছু হয় না, দল না হলে নাকি ইসলামের কাজ করা যায় না, সংগঠন না করলে নাকি শক্তিশালী হওয়া যায় না, সংগঠন নাকি ওদেরকে হেফাজত করবে, সংগঠন নাকি ওদেরকে হেফাজত করবে। হায় রে, কি সংগঠন হেফাজত করতেছে, মানুষ তো দেখছে, মানুষের তো চোখ আছে। কোথায় আজ তারা যাদেরকে তোমরা তোমাদের হেফাজতকারী বানিয়েছিলে? কোথায়? কেউ নেই। যাদের সন্তুষ্টির জন্য চেষ্টা করেছিল তারা কোথায়? যাদের কাছে এত ভালো হওয়ার জন্য চেষ্টা করেছিল তারা কোথায়? কেউ তো বাঁচাতে আসছে না আজকে। হায় হায়, কিন্তু মুসলিমের আমলটা শেষ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করবেন নিজের সম্পর্কে যে কোন পথে যাচ্ছে, কোন পথে যাচ্ছে। ইসলামের নামে আপনি কোথায় যাচ্ছেন? আপনার টাকা দিয়ে মূর্তি তৈরি হয় নাকি খোঁজ নিবেন? আপনার টাকা দিয়ে মূর্তি তৈরি হয় নাকি খোঁজ নিবেন? মুসলিম কি মূর্তি তৈরি করতে পারে নাকি? আশ্চর্য কথা, তাই না? মুসলিমের সন্তান কি হিন্দু দুর্গাপূজার অনুষ্ঠানে যেতে পারে? আশ্চর্য ব্যাপার, তাই না? কখন আমরা চিন্তায় আনছি না যে মুসলিম দুর্গাপূজায় যাবে, কখন আমরা চিন্তাও করতে পারি না যে মুসলিম দুর্গাপূজায় অনুদান দিবে, কোনো চিন্তা করা যায় না। কিন্তু এই সমাজে তাই হচ্ছে, এই সমাজে হচ্ছেই কিন্তু তাই যে মুসলিম দুর্গাপূজা দেখে, মুসলিম ওদের অনুষ্ঠানে যায়। কেন? ওই যে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু কোনোদিন মুসলিমের ভাই হতে পারে না। কিন্তু সংগঠনের করে যারা আগাচ্ছে তাদের কাছে হিন্দু মুসলিম সব ভাই ভাই হয়ে গিয়েছে, ভাই ভাই হয়ে গিয়েছে। অবশ্যই বের হয়ে আসতে হবে সামনে, ইনশাআল্লাহ বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি ডাকুন আপনার রবের দিকে আর অবশ্যই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে বোঝা যাচ্ছে যদি আপনি রবের দিকে না ডাকেন, যদি আপনি রবের দিকে না ডাকেন তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর আজ আমাদের সমাজের অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা শিরকের মধ্যে জড়ায় পড়েছে। এর কারণ হচ্ছে একটাই
যে এই সমাজের মানুষগুলো রবের দিকে ডাকা ছেড়ে দিচ্ছে। এই সমাজের মানুষগুলো রবের দিকে ডাকা ছেড়ে দিয়েছে, এই জন্যই এদেশের মানুষগুলো মূর্তি পূজার অনুষ্ঠানে যায়। এই জন্যই আমার আপনার আত্মীয়রা হিন্দুদের অনুষ্ঠানে যায়। এই জন্যই আমার আপনার নেত্রীরা যাদেরকে ভোট দেন আপনারা, তারা মূর্তির অনুষ্ঠানে যায়। এই জন্যই যাদেরকে ইয়ানত দেন তারা মন্দির তৈরি করে, মন্দির তৈরি করে। আশ্চর্য। আল্লাহ বলছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি ডাকুন আপনার রবের দিকে এবং অবশ্যই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তার মানে বোঝা গেল যদি রবের দিকে ডাকেন তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, আর যদি রবের দিকে ডাকাকে ছেড়ে দেন তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। আর বর্তমান সময়ে আমরা এই সমাজের অধিকাংশ লোককে দেখছি তারা শিরকের মধ্যে ঢুকে গিয়েছে। তার মানে হচ্ছে এদেশের রবের দিকে আহ্বান কমে গেছে। অথচ ইসলামিক দলের প্রথম কর্মসূচি হচ্ছে তাবলীগ। কিসের তাবলীগ তারা করে? আল্লাহ বলছেন রবের দিকে তাবলীগ করো, কিন্তু এদেশের মানুষের সমস্যা হয়ে গেছে ওই যে বিষয়টা নাই তাবলীগ, কিন্তু কিসের দিকে করতে হবে, কিভাবে করতে হবে, কার পদ্ধতিতে করতে হবে ওইটা দেখার তাদের সময় নেই। আরো সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে এইসব মানুষের কাছে আল্লাহ সন্তুষ্টির চেয়ে বড় সন্তুষ্টি অন্য কেউ হয়ে গেছে। তাদের কাছে আল্লাহ সন্তুষ্টি বড় না, বড় হচ্ছে জনগণের সন্তুষ্টি। এক আজব জিনিস তাদেরকে শেখানো হয়েছে যে জনগণের সন্তুষ্টি, জনগণের সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি একদম তাদের কাছে মুখ্য বা বিবেচ্য বিষয় না। অথচ মুসলিম যে হবে তার কাছে আল্লাহ সন্তুষ্টি হবে সবচেয়ে বড়। জনগণ তাকে কি দিল, জনগণ সে কি পেল, এটা তার জন্য কোনো বিষয়ই হবে না। কিন্তু এই দেশের সবকিছু যেন উল্টা চলছে, এই দেশের সবকিছু যেন উল্টা পথে চলছি আমরা। যেখানে আল্লাহ সন্তুষ্টি ওখানে অসন্তুষ্টির দিকে চলে যাচ্ছে। হবে না। এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলকে লক্ষ্য করে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি বাল্লিগ মানে পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে আসে। আল্লাহ দাওয়াত কাজ করতে বলেছেন সত্য, কিন্তু কিভাবে দাওয়াতি কাজ করতে হবে সেটাও নিতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ তুমি পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে এসেছে সেই জিনিসকে। অর্থাৎ তুমি পৌঁছাও, তুমি দাওয়াতি কাজ করো কিসের, যা তোমার রবের পক্ষ থেকে এসেছে। হায় হায়, এই সমাজের অনেক বৈঠকে আপনারা দেখবেন যে একটা আয়াত আর একটা হাদিস বলে তো নেতার কথা চারটা বলে। আসলে মুসলিম না হলে জানতে পারতাম না যে আগে কতটা গর্দভ ছিলাম। আল্লাহর কসম করছি, মুসলিম হওয়ার পর মাঝে মধ্যে হাসি আসে যে ছি ছি ছি, আগে এতই বোকা ছিলাম। কিরকম বোকা? আল্লাহর এই জমিন, আল্লাহর সব নিয়ামত ভোগ করার পর কথা বলতাম হচ্ছে ইমামের কথা। বলতাম আমাদের হুজুর যেন এই কথা বলতে, যেন আমাদের ইমাম সাহেব না এটা বলছে। অজ্ঞতাই না নিজেদের মধ্যে ছিল। কিন্তু আফসোস লাগে এই অজ্ঞতা থেকে বের হয়ে আসার পর, যখন হেদায়েত পেলাম তারপরে দেখলাম আরেকটা অজ্ঞতা।
তারপরে দেখলাম আরেকটা অজ্ঞতা, মানে একটা আয়াত সূরা আল ইমরানের, যেখানে আল্লাহ তাআলা বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমাদেরকে গোমরাহি করো না। একদিন চিন্তা করছিলাম এই আয়াত নিয়ে, আচ্ছা হেদায়েতের পর আবার গোমরাহি কিসের? পরে বুঝলাম যে হেদায়েতের পর একটা গোমরাহি আসে। দেন আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে আর ভুলতে নিও না, গোমরাহির দিকে নিও না। দেখলাম অবস্থা পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। মানে কেমন? ওই সময় বলতাম হুজুর বলেছে, ইমাম বলেছে, আর হেদায়েতের দিকে আসার পর বলা শুরু করলাম স্কলাররা বলেছে, শায়েখরা বলেছে। আজ আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, আক্ষেপ করার মতো একটা বৈশিষ্ট্য, যে আল্লাহর আয়াত শোনানোর পর মানুষ বলে তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূলের সুন্নাহকে স্পষ্ট করে দেওয়ার পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন 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 এমন, বলে তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? আয়াত এবং হাদিস বলার পর বর্তমান সময়ে যে গোমরাহিটা, সেটা হচ্ছে এই আয়াত এবং হাদিস বলার পর। মনে রাখবেন, আয়াত এবং হাদিস বোঝার জন্য আলেম ওলামার সহযোগিতা নিতে হবে, কিন্তু হচ্ছেটা কি এই সহযোগিতার নামে আমাদের সমাজে? আয়াত বলছে আল্লাহ, হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর 4 পৃষ্ঠা ধরে শুধু আলেম ওলামার বক্তব্য। এই বিষয়ে কিছু ওলামা এই কথা বলেছেন, এই বিষয়ে কিছু আলেম এই কথা বলেছেন। তফাৎটা কি তাহলে? আসলে তফাৎটা কি? ওই সময় সামনাসামনি তাকলিদ করতাম, আর এই সময় চোরা পথে তাকলিদ করছি, পিছনের দরজায় তাকলিদ করছি। তফাৎ কিন্তু এটা না। তফাৎ হচ্ছে ওই সময় বাপদাদার অনুসরণ করতাম, হুজুর বুজুর্গকে অন্ধভাবে মানতাম, আর এই সময় সরাসরি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য। মতভেদ আপনি খুঁজতে যান কেন? এই বিষয়ে কতজনের কত মত আছে, কি দরকার আপনার মতভেদ খুঁজতে যাওয়ার? দরকার কি? মানুষের মত নেওয়ার দরকার কি? মানুষের মত নিয়ে গেলে তো সত্য কথা থাকা যাবে না। আল্লাহ তার রাসূলকে সাবধান করে দিচ্ছেন, চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দিয়ে দিয়েছেন যে মধু বৈধ না। আল্লাহর সাথে তো আয়াত নাজিল করে দিলেন, হে মুহাম্মদ তুমি বলতে পারো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা এমন হয়, তাকে ওহীর আলোকে কথা বলতে হবে, আমার আর আপনার জন্য কি? কিন্তু তারপরেও আমরা দেখছি সহিহ পথে আসা লোকদের মধ্যে এই বৈশিষ্ট্য। দেখেন পার্থক্য তৈরি করে ফেলেন আগের এবং পরের অবস্থা। আলো এবং অন্ধকারকে একসাথে চালায়েন না। আগের অবস্থাকে যদি গোমরাহি বলেন, বর্তমান অবস্থা হেদায়েত না, যদি আপনার অবস্থা এমনটাই হয়, কোরআন এবং সুন্নাহ শোনার পর অন্যের বক্তব্য, এই এক বর্তমান সময়ে ব্যাপক সমস্যা চলতে ফিরতে দেখি। এই সমস্যা কিছু হলে যখনই আয়াত হাদিস বলি তখন চলে আসে স্কলাররা তো এই কথা বলেছে, আলেম ওলামারা এই কথা বলেছে, এই টিভির হুজুররা এই কথা বলেছে, ওই টিভির স্কলাররা এই কথা বলেছে। হায় হায়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি বাল্লিগ করো, পৌঁছাও যা তোমার রবের পক্ষ থেকে এসেছে। আর এই জাতি রবেরটা শুনতেই চায় না। রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ধরেন একটা হাদিস বলছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া।
হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল স্পষ্ট, সাহাবীদের আমল স্পষ্ট। এরপরে না না পড়ার ব্যাপারে অমুক অমুক আলেমদের মত আছে, এরা কি কম বুঝে, না যেখানে জোরে পড়া হবে তখন এই মত আছে, তারা কি কম বুঝে, না জোরে পড়ুক আস্তে পড়ুক সব নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এই ক্ষেত্রে এই আলেমদের মত আছে। দেখেন আলেমদের মতামতে চলে গেছে, বিষয় এক লাইন আর 100 লাইন লেখা হয় হচ্ছে আলেমদের মত। কেন এই অবস্থা? এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আমরা ইসলামকে সহজ করে দিতে গিয়ে এই ঝামেলাটার মধ্যে ফেলে দিয়েছি। আসলে ইসলাম খুব সহজ। আল্লাহ আমাদের জন্য কঠিন কোনো কিছুকে চাপায় দেননি। ইসলাম সহজ মানে এই না যে আপনি আপনার দাড়ি কেটে আপনার বইয়ের মতো চেহারাটা করে রাখবেন। ইসলাম সহজ মানে এই না যে একটা ছেলে মেয়েদের মতো, একটা মেয়ে একটা ছেলেদের মতো চলাচল করবে। ইসলাম সহজ মানে কিন্তু এটা না। ইসলাম সহজ মানে এটা না যে আপনি আপনার স্বামীর বন্ধুদের সাথে বসে একসাথে খাবেন, গল্প করবেন। সহজ মানে এটা না। আপনি যা ইচ্ছা ভাবে চলবেন, এটা মানে সহজ না। ইসলাম সহজ। কিভাবে সহজ? কার জন্য সহজ? ইসলাম সহজ ওদের জন্য যারা পালন করতে চায়। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, যে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কি করো? তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলছেন ইহা কঠিন কাজ, ইহা কঠিন কাজ, তবে যারা বিনীত তাদের জন্য না। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুস্তাঈন তোমরা কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এটা কঠিন কাজ তবে যারা বিনীত তাদের জন্য না। ইসলাম সহজ মানে এই না যে আপনি হারামকে হালাল করে দিবেন। ইসলাম সহজ মানে এই না যে আপনি অন্যায়ের সাথে আপোষ করবেন। ইসলাম সহজ মানে এই না যে আপনি স্বার্থ শর্ত দিয়ে ইসলাম মানে, কখনোই না। এই কথা, এই বিশ্বাস ভুল। যাদের মাথায় এটা ঢুকেছে মাথা থেকে ফেলে দেন। ইসলাম সহজ মানে যে পালন করবে তার জন্য। আপনি আপনার নিজের অবস্থার কথাই চিন্তা করেন না কেন? এখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, 1 ওয়াক্ত সালাত যদি মিস যায় তাহলে আপনার শান্তি লাগে না, ভালো লাগে না, স্বস্তি লাগে না। এবং সালাত আজান দেওয়ার সাথে তো আপনি প্রস্তুতি নেন সালাতে যাওয়ার। কিন্তু আপনি আজ থেকে 10 বছর 20 বছর আগে যখন হেদায়েতের উপর ছিলেন না, তখনকার অবস্থা চিন্তা করেন। তখন সারাদিন ঘুমায় আছেন, আজান শোনার পর মনে হয় ঘুমটা হলোই না, একটু ঘুমা। তখনকার অবস্থা আর এখনকার অবস্থা চিন্তা করেন। যে তখন আপনি সালাত আদায় করতেন না, অথচ আপনার কোনো কাজ না থাকলেও অবসরে আছেন, সারাদিন ঘুমাচ্ছেন, তারপর সালাত আদায় করছেন না, কেননা ওইটা আপনার জন্য খুব কঠিন ছিল। এখন আপনি যেহেতু বিনীত হয়ে গেছেন, আল্লাহর সামনে নিজের মাথাকে অবনত করে ফেলেছেন, সেটা আপনার জন্য আল্লাহ এটা সহজ করে দিয়েছে। কিন্তু সহজ মানে না, সহজ মানে আপোষ না, সহজ মানে সুদের টাকা না। এটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ, ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আমরা তো শুধু সংশোধন চাই, আগে নিজের, তারপরে অন্যদের।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত আমাদের বাজারের লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তারপর আমি আর কোনো কথা শুনতেছি না। আশিক ভাই, আপনি কি লাইনে আছেন? আমরা যারা লাইনে আছি, ব্রাদার এবং সিস্টার, আমরা একটু লাইনে অপেক্ষা করি ইনশাআল্লাহ। তো লাইনটা সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে, আশা করি শর্ট টাইমে চলে আসবে। জাযাকাল্লাহ খাইরান। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আপনি পৌঁছে দিন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন যা আপনার রবের পক্ষ থেকে এসেছে। মানে আমাকে আপনাকে ওহীর আলোকে দাওয়াতি কাজ করে যেতে হবে। আমার আপনার দাওয়াতি কাজের মূল বিষয়বস্তু, একমাত্র বিষয়বস্তু সেটা হচ্ছে রবের দিকে আহ্বান, রবেরটা পৌঁছে দাও। রবের দিকে আহ্বান, রবেরটা পৌঁছে দাও। কখনোই দলেরটা না, কখনোই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আলাদা কিছু না, বাস শুধু রবেরটা, শুধু রবেরটা। রব যেভাবে নাজিল করেছেন, যা নাজিল করেছেন সেইটা সেভাবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেন যা আপনার রবের পক্ষ থেকে এসেছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহু আকবার। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছলেন না। রবেরটা না পৌঁছে যদি না পৌঁছান, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন। আর আজ আমরা কি করছি, আশ্চর্য কথা, আজ রবেরটা পৌঁছানো তো দূরে থাক, আমরা আমাদের নিজেদেরটা নিয়েই আছি খালি। কেউ গাট্টি বোচকার দাওয়াত পৌঁছাচ্ছি, কেউ ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার দাওয়াত পৌঁছাচ্ছি, কেউ পীর মাশায়েখদের মিথ্যা ওজিফার দাওয়াত পৌঁছাচ্ছি, কেউ সুফি ইজমের দাওয়াত পৌঁছাচ্ছি। এক একজন এক এক দিকে দাওয়াত পৌঁছাচ্ছে। এখন তো আবার নতুন একটা দাওয়াত এসছে, সব ধর্ম এক, সব ধর্ম এক, এটার দাওয়াত পৌঁছাচ্ছে। তাও আবার যে সে ব্যক্তিত্ব না ভাই, ঢাকা ভার্সিটির লোকজনই এই দাওয়াত পৌঁছাচ্ছে। তাও আবার যে কোনো শিক্ষক না, উপাচার্য যিনি, তিনি। আশ্চর্য সমাজ, আশ্চর্য বললাম। মুসলিমের ঘরে এগুলো কিসের পয়দা হয়েছে আল্লাহই জানে। মুসলিমের সন্তান, মুসলিম, দেখেন তার বক্তব্য কি। আরেফিন সিদ্দিকিন, দেশে দেশে চেহারায় বর্ণে মানুষের ভিন্নতা থাকলেও ভিতরে আমরা সবাই এক। অন্তর্ধর্মীয় চর্চার মাধ্যমে মানবিক সংস্কৃতি বোধ তৈরি করতে হবে। মানবতাবাদের উন্মেষ না ঘটালে অর্থনৈতিক উন্নতি মূল্যহীন। হায় হায়। ফেব্রুয়ারি 2012 বৃহস্পতিবার, প্রথম আলোতে অন্তর্ধর্মীয় সম্প্রীতি সভায় তিনি এই ভাষণ দিচ্ছেন। দেখেন নতুন এক জিনিসের দাওয়াত চলছে আমাদের দেশে। কি সুন্দর, তাই না? এরই নাম হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে সমাজের শিক্ষিত মানুষের অবস্থা। আল্লাহর কসম করে বলছে, এই দেশে শিক্ষিত মানুষগুলো সবচেয়ে বেশি মূর্খ, সবচেয়ে বড় মূর্খ। এদেশে শিক্ষিত মানুষ যারা স্কুল কলেজ ভার্সিটিতে যারা শিক্ষা অর্জন করেছে, এরা সবচেয়ে বড় মূর্খ।
সবচেয়ে বড় মূর্খ। এরা দেখায় ভাবনায় যে এরা অনেক কিছু জানে। মূর্খের ঘরের মূর্খ এগুলো এক একটা। কত বড় মূর্খ জানেন? কত বড় মূর্খ আশেপাশের মানুষগুলো দেখেন। বুয়েটের টিচার, ওটা আরেকটা মূর্খ। ও জানে যে মানুষ কোনোদিন পানির উপর হেঁটে যেতে পারে না। আর ও যখন মসজিদে আলোচনা করে একটা বই দেখে, নীল বই দেখে, তখন ও বলে জনৈক বুজুর্গ পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। কত বড় মূর্খ হলে এই কথা বলে বলুন তো? ওর শিক্ষার সম্পূর্ণ বিপরীত। ও জানে মানুষ কখনো পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে পারে না, মানুষের ওজন পানি ধরে রাখতে পারে না, মানুষ সাঁতরাতে পারে কিন্তু হাঁটতে পারে না পানির উপর। কিন্তু ওর কথা কি আশ্চর্য কথা! যখন সে ওই বইটা পড়ে তখন ওর জ্ঞান কই যায়? এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ তোমাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। সম্মানিত উপস্থিতি, যারা দাওয়াতের কাজ করবে, কেন আল্লাহ এই কথাটা বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কাওমাল কাফিরিন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে আগে পাহারা দিতেন সাহাবীরা, এই মুনাফিকরা ছিলেন, সবকিছু ছিলেন। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানালা দিয়ে মুখ বের করে সেই সাহাবীকে বললেন তুমি চলে যাও, চলে যাও, আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এটা যদিও রাসূলের সাথে, কিন্তু যারা দ্বীনের কাজ করবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আর এই বিপদ আপদ এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা, এটা হচ্ছে তাদের জন্য পরীক্ষা। যখনই আপনি দাওয়াতের ময়দানে আসবেন তখন আপনার পরীক্ষা দিতে হবে, কিন্তু এই সময় আপনি কার প্রতি ভরসা রেখে কাজ করবেন? মনে রাখবেন দাওয়াতি কাজ করাটা কি তার আগে এই কথাগুলো বলা জরুরি, যে যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কাজটা করতে গেলে ঝামেলা আসবে, এটাই স্বাভাবিক। কেননা আপনি দাওয়াতও দিবেন আল্লাহর দিকে, আবার মিষ্টিও খাবেন মানুষের কাছ থেকে, এটা হতে পারে না। আপনি দাওয়াতও দিবেন আল্লাহর দিকে, আবার মন্ত্রিত্বও নিবেন, এটা হতে পারে না। দুটো জিনিস একসাথে চলতে পারে না, কখনোই চলতে পারে না। হক এবং বাতিল কোনোদিন একসাথে চলতে পারে না। কিন্তু ওই যে আগে বললাম আলোচনার শুরুতে, আমাদের দেশে যেন দুইটা পাশাপাশি চলছে, অথচ দুইটা চলার কথা ছিল। মুদ্রার এইটো পিঠ, ওই পিঠ যদি উপরে থাকে তাহলে ওই পিঠ নিচে চলে যাবে, হক যদি উপরে উঠে বাতিল অটোমেটিক নিচে চলে যাবে। কিন্তু আমাদের এদেশের যে কি হলো, পয়সাটা এমন ভাবে তৈরি করা যে হক এবং বাতিল দুটো একসাথে চলছে। একই মানুষ একদিকে তাওহীদবাদী, আরেকদিকে মুশরিক। একই মানুষ একদিকে সুন্নাহপন্থী, আবার অন্যদিকে বেদাতি। একই মানুষ একদিকে তাকলিদকে হারাম করছে, আবার অন্যদিকে স্কলারদের কথা সব মেনে নিচ্ছে। সব একই অবস্থা হয়ে গেছে আজকে আমরা। এটা গোমরাহি। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তাই যারা দাওয়াতের কাজ করবেন তারা মাথায় রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন, আপনার পরিবার, আপনার সমাজ আপনাকে বাধা দিবে, আপনার রাষ্ট্র আপনাকে বাধা দিবে। এক্ষেত্রে কোনো মানুষের হেফাজতের কথা চিন্তা করে আপনি আগাবেন না। আপনি আগাবেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। মানুষ আপনাকে ভয় দেখাবে, মানুষ আপনাকে বলবে এই দল করো, দল করো, যদি দল না করো তাহলে এফবিআইরা এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে। দল করো, দল করো, নাহলে সিআইএ এসে তোমাদের গ্রেফতার করবে। মানুষ আপনাকে ভয় করে দেখাবে। যদি তোমরা দল না করো তাহলে তোমাদের চলবে কি হবে। ওর জন্ম থেকে শুধু পুকুরটাকেই দেখছে, ও সমুদ্র বুঝবে কি হবে? ওর শুরু থেকেই ওকে ভয় দিয়ে শুরু করানো হয়েছে। ও রাসূলের আদর্শ নেয়নি, ও সাহাবীদের আদর্শ নেয়নি। যে বিপদ আসবে রাসূল কি করেছেন, বিপদ আসবে সাহাবীরা কি করেছেন, বিপদ এসে পূর্ববর্তী নবীরা কি করেছেন, ও এগুলো নেয়নি, কারণ আদর্শ এগুলো ছিল না। ও শুনে এসছে যে তোমাদেরকে আদর্শ ব্যক্তিত্ব হতে হবে, তোমরাই আবার জাতির জন্য আদর্শ। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ইসলামিক দলরা এই কথা শিখায় যে তোমরা হচ্ছে জাতির জন্য আদর্শ। এই খবিসরা জাতির জন্য কি আদর্শ হবে? যাদের নেতা মূর্তি তৈরি করে, মূর্তির অনুষ্ঠানে যায়, মন্দির তৈরি করে। আদর্শ তো শুধুমাত্র একজন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে এবং আল্লাহকে স্মরণ করে, তার জন্য একমাত্র আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্জুনের আদর্শ হতেই পারে না। তো ওরা পুকুরটাকেই দেখে এসছে, খালি ওই জুজু ভয় পেয়েছে, জুজু ভয়। দেখো বাংলাদেশে যদি এই দলটা ক্ষমতায় আসে তাহলে আমাদের এই করবে, সেই করবে, ব্যান করবে, ত্যান করবে। দেখো যদি দল না থাকে, যদি আমরা সংগঠিত না হই, তাহলে আমরা যদি বিপদে পড়ি তাহলে কি হবে, এই হবে, সেই হবে। এই ভয় পাইতে পাইতে এমন অবস্থা, তো নদী দেখলেই এখন ভয় পায়। কিন্তু যারা সমুদ্র দেখেছে তারা নদী আর পুকুরের মধ্যে তারতম্য বুঝে, এটা নদী, এটা পুকুর। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন ও সুন্নাহ নিয়ে পড়াশোনা করে। খুব কম মানুষ আছে যারা রাহিকুল মাখতুম পড়েছেন। রাহিকুল মাখতুম পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানেন, না জানলে ফেঁসে যাবেন, এরকম ভয়ে পা ফেলে দিবেন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে হেফাজত করবেন যখন তুমি দাওয়াতের কাজ করবে। দেখেন আমরা এখনো যাইনি দাওয়াতের কাজটা কি, তার আগেই বলছে এটা। কেন ওই কথা বলার আগে এটা বলতে হবে যে দাওয়াতের কাজ যখন আপনি করবেন, আপনার হেফাজতকারী কে? মানুষ চিন্তা করে অনেক কিছু। আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না ফাইজা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতিন নাস কাআযাবিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বলে আল্লাহ আমাদের রব, এরপর যখন কোনো বিপদ আসে তারা উল্টাপাল্টা করা শুরু করে দেয়। এটা করা যাবে না। মনে রাখবেন আল্লাহ আপনার হেফাজতকারী। দেখবেন বিপদ যা আসা সেটা আসবেই, যতটুকু আসা ততটুকু আসবেই, কিন্তু আপনি হারামের দিকে যেন না, আপনি ন্যায়ের পথে থেকেন, আপনি অন্যের সন্তুষ্টির জন্য কাজ করেন না। ইন্না রিজকাল্লাহি লা ইয়াজুরু হিরসু হারিসিন ওয়া লা ইয়ারুদ্দু কারাহিয়াতু কারিহিন। কোন হিংসুকের হিংসা আপনার রিজিককে বন্ধ করে দিতে পারবে না। কোন হিংসুকের হিংসা আপনার রিজিককে বন্ধ করতে পারবে না। তাহলে আপনি কেন মানুষকে ভয় পাচ্ছেন? কিন্তু মানুষকে ভয় করে যখন আপনি চলবেন, মানুষের সন্তুষ্টিকে কেন্দ্র করে যখন আপনি চলবেন, তখন আপনি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। কিন্তু ওই যে বললাম, আজ আমাদের দেশে দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে জনগণের সন্তুষ্টি। যদি আল্লাহ সন্তুষ্টি হতো তাহলে মানুষ কোনোদিন এই কাজগুলো করতে পারতো না, যার আমরা দেখছি আজ আমাদের সমাজে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজগুলো হতো, কিন্তু আজ হচ্ছে জনগণের সন্তুষ্টি, আজ হচ্ছে বিশ্ব মোড়লদের সন্তুষ্টি। আফসোস এই সমাজের জন্য, সত্যি আফসোস লাগে। কিছু হলে এরা দৌড়ায় হচ্ছে পাশ্চাত্যের ওই 2-3টে এম্বাসির দিকে। কেন দৌড়াও কেন? তোমরা মুসলিম, মুসলিম তার মাথাকে কেন অবনত করো? মুসলিম তার এই মাথাকে শুধুমাত্র আল্লাহর সামনে অবনত করবে, অন্য কারোর সামনে না। কেননা সে মুসলিম। মরতে তো হবেই। মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না, মানুষ কত বিপদে পড়ে মারা যাচ্ছে না, তাহলে তুমি মৃত্যুকে কেন ভয় করছো? জীবনের প্রতি খুব আশাবাদী, আর মৃত্যুকে ভয়ই হচ্ছে আমাদের এই পথের সবচেয়ে বড় বাধা, বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছে তাদের ক্ষেত্রে। দেখেন না, মানুষকে সন্তুষ্টির জন্য কত কিছু করলেন আপনারা, মানুষকে সন্তুষ্টি করতে গিয়ে কত কিছু করলেন। নাস্তিকের জানাজায় উপস্থিত হওয়াটা তো খারাপ, নাস্তিকের জানাজার ইমামতি পর্যন্ত করে ফেললেন। আমাদের সমাজে যখন কত নাস্তিক মারা যায়, তখন দেখা যায় যে হুজুররা গিয়ে সেই নাস্তিকের জানাজায় উপস্থিত হয়। তখন আমরা যারা দেখি, তখন আমরা টিভির পর্দায় বসে সমালোচনা করি, ছি ছি ছি, এই নাস্তিকের জানাজায় হুজুররা যায়, আপনারা করেন না? না করলে তো ঈমান নিয়ে প্রশ্ন আসবে, করা তো উচিত। বরং আমরা করি, আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই যারা নাস্তিকদের জানাজায় যায়। আমরা ধিক্কার জানাই যারা নাস্তিকদের জানাজার ইমামতি করে, যারা কাফের মুশরিকদের জন্য দোয়া করে। এখন কি করবেন বলেন তো? আপনার দলের নেতা যে গেছে, বড় হুজুর যে গেছে, বুজুর্গ যে গেছে, কি করবেন? এই জন্যই বলছি
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মানুষ করতে পারে না, তাহলে মানুষ যদি না করতে পারে তাহলে তুমি মানুষের সন্তুষ্টির জন্য কেন চেষ্টা করো? আইয়ুব বিরোধী আন্দোলনে যে আসাদ মরে গিয়েছিল ছাত্র মৈত্রীর, তার জানাজার ইমামতি কে করেছিল জানেন? কে করেছিল তার জানাজার ইমামতি? সেটা তো বলবেন অনেক পূর্বের কাহিনী। হ্যাঁ, অনেক পূর্বের কাহিনী, জানা দরকার আমাদের। ইসলামিক দলের নেতাদের চেহারাগুলোকে খুলে দেওয়া দরকার। দেখেন যেখানে আপনি অর্থ ব্যয় করছেন, দেখেন যেখানে আপনি শ্রম দিচ্ছেন, দেখেন যেখানে আপনি আপনার অর্থগুলোকে দিয়ে এসেছেন, কোথায় দিয়ে এসেছেন, কাদের পিছনে দিয়ে এসেছেন। আপনি ঘৃণা করেন শেখ হাসিনাকে যখন দেখেন মন্দিরে যেতে, আপনি ঘৃণা করেন যখন দেখেন অর্থমন্ত্রী মন্দির উদ্বোধন করতে গিয়ে দোয়া করেন, দেখেন আপনারা তখন ঘৃণা করেন। কিন্তু আপনার ঘৃণা করা উচিত যখন আপনি দেখবেন যে এই কথা লেখা যে মতিউর রহমান নিজামী মন্দির তৈরি করেছে, তখন আপনি কি বলবেন? ছি ছি, এই কথা বলো না। তাদেরই লেখা বই পড়ে দেখেন। বিশ্ব ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর সাবেক সফল মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, প্রকাশনায় কেন্দ্রীয় প্রচার বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামী, প্রকাশকাল সেপ্টেম্বর 2012। তারা একটা বই প্রকাশ করেছে তাদের নেতা জেলে যাওয়ার পর। সেই বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় দেখবেন সামাজিক উন্নয়নে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মতিউর রহমান নিজামী। যে যুগান্তকারী ভূমিকা রেখেছেন তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাথিয়া বেড়ায় এমন কোন মসজিদ, মন্দির, মক্তব, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি ইত্যাদি নাই যেখানে নিজামীর অনুদান নাই। আপনারা দেশ থেকে ইয়ানত পাঠান, দেখেন তো আপনাদের ইয়ানত গুলো কোথায় যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা নড়তে পারবে না। ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ফীমা আনফাকাহু, তুমি তোমার অর্থ কোত্থেকে উপার্জন করেছো এবং অর্থ কোথায় ব্যয় করেছো। মুসলিমের অর্থ দিয়ে আজ মন্দির হয়। ছি, যে মূর্তি ভাঙা জাতি ছিল মুসলিম, আজ তাদের ধর্মীয় নেতারা মন্দির তৈরি করে। এরপরেও যাতে চোখগুলো খোলে না, বলে আর কি ভুল আছে, আর কি ভুল আছে, গর্ধব কোথাকার, বলে আরো কি ভুল আছে, আরো কি ভুল আছে, শিরক করতে আছে, বলে আরো কি ভুল আছে দেখাও। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। যে কি হচ্ছে, যেমন হচ্ছে যেমন চলছে আপনিও তেমন চলবেন, এটা কেমন কথা? আপনি তো কোরআন এবং হাদিস শোনেন, আপনি তো কোরআন এবং হাদিস পড়েন, এত আলোচনা শুনেন, তারপরেও কি হবে? আপনার ওইদিকে মহব্বত থাকে, এত শুনতেছেন আল্লাহ তার রাসূলকে মানতে হবে, এরপরেও আল্লাহ তার রাসূলের কথা শোনার পর এই ব্যাপারে তো আমাদের অমুক শেখ তো অমুক কথা বললো কনফারেন্সে এসে, অমুক দিন তো অমুক কথা হলো। কেন এই কথা কেন আপনার মুখ থেকে আসে? এই কথা তো যারা মাযহাবী তাদের মুখ থেকে আসবে, এই কথা তো যারা নিজেদেরকে তরিকায় ভাগ করে নিয়েছে তাদের মুখ থেকে আসবে। এই কথা মুসলিমের মুখ থেকে কিভাবে আসে? কোরআন এবং সুন্নাহ শোনার পর যে বাজ উলামা এই কথা বলেছেন, কিভাবে আসবে? কিভাবে আপনার মুখ থেকে কেন আসবে? কোরআন এবং হাদিস শোনার পর আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য উচিত হবে না আল্লাহ তার রাসূলের কথা শোনার পর এই বিষয়ে অন্য কোনো কথা বলা, উচিত না, বৈধ না। আর আপনি জিজ্ঞেস করবেন কোরআন এবং হাদিস শোনার পর, তাহলে যদি এমনটা হয়, যদি তেমনটা হয়, যদি তমুক হয়, যদি তমুক হয়। আশ্চর্য কথা, এত বছর ধরে আলোচনা শোনার পরও অনেকের মাথার মধ্যে এখনো আপনাদের এই ধরনের চিন্তা আছে। এতদিন ধরে এত আলোচনা, এত কনফারেন্স রেকর্ড করে আপনাদের শুনেন, আপনারা শুনান, প্লে করেন, কয়েকজন মিলে গ্রুপ করে কাজ করেন, তারপরও আপনাদের মুখ থেকে এই কথা কিভাবে বের হয় যে হাদিসে তো এটা আছে কিন্তু এত তো কঠিন না। আশ্চর্য কথা, আয়াত তো এমন, ঠিক আছে, কিন্তু আমরা এখন কি করব?
আপনার মুখ থেকে কিভাবে আসে? এত আলোচনা শোনার পর তাহলে এত আলোচনা শুনে আপনার লাভটা কি হচ্ছে? সমস্যাটা ওই যে বললাম, মূলটা নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, কিন্তু এর পরের বিষয়গুলো, ওই মূলের পথে যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো আমরা নিজেদের থেকে। সম্মানিত উপস্থিতি, রবের দিকে চলে আসেন, রবেরটা নিয়ে আগান যিনি নাজাত পেতে চান। অবস্থার পরিপ্রেক্ষিতে দাওয়াতি কাজ কখনো ফরজে আইন হয়ে যায়, কখনো ফরজে কিফায়া হয়ে যায়, কখনো মুবাহ হয়ে যায়। দাওয়াতি কাজ, আজকে তো সংক্ষেপে বললাম যে দাওয়াত হবে শুধুমাত্র রবের দিকে। ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমাদের এই দাওয়াতি কাজ করতে গিয়ে কি সমস্যাগুলো আসে, যে রবেরটা বাদ দিয়ে আমরা কার দিকে দিই, রবেরটাকে ছেড়ে দিয়ে আমরা কোনটাকে ধরি। ইনশাআল্লাহ আসবে। তো মনে রাখবেন, দাওয়াতি কাজের কয়েকটি স্তর রয়েছে, এটা নির্ভর করবে হচ্ছে সামাজিকতার উপরে। কখনো কখনো দাওয়াতি কাজ ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কিফায়া হয়, কখনো কখনো মুবাহ হয়। এখন আমাদের বুঝতে হবে ফরজে আইন কি, ফরজে কিফায়া কি, মুবাহ কি। সহজ বিষয়গুলো, কঠিন না। ফরজে আইন যে ফরজগুলো করতে প্রত্যেকটা মানুষ বাধ্য ব্যক্তিগতভাবে। ফরজে আইন ওই ফরজগুলোকে বলা হয় যে ফরজগুলো করতে প্রত্যেকটা মানুষ বাধ্য, যেমন সালাত, সিয়াম, এরকম। এই কাজগুলো করতে প্রত্যেকটা মানুষ কি বাধ্য, প্রত্যেকটা মানুষই করতে হবে। ফরজে কিফায়া বলা হয় সমাজের কিছু মানুষ যদি সেটাকে করে ফেলে তাহলে অন্যরা এই দায়ভার থেকে মুক্ত। যেমন ধরেন জানাজার সালাত কিছু মানুষ করে ফেললো, ঠিক আছে, বাকিরা মুক্ত। আর মুবাহ বলা হয় হচ্ছে ওই কাজ যা করলে সওয়াব, না করলে গুনাহ নেই। যখন ইসলাম রাষ্ট্র আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন জমিনের বুকে, তখন ওই এলাকার আলেম ওলামারা দাওয়াতি কাজ করবে, সাধারণ মানুষ করতে চাইলে করবে, না হলেও সমস্যা নেই। এ হচ্ছে অবস্থা। তো দাওয়াত ফরজে আইন ওই সময় হয়ে যায় যখন সমাজে ব্যাপক অন্যায় শুরু হয়ে যায়, অন্যায় অত্যাচার যখন বিজয় লাভ করে, নেকি ও ন্যায় নীতি যখন পরাভূত হয়, যখন সমাজে ব্যাপক শিরক শুরু হয়ে যায়, যখন যারা তাওহীদের দিকে ডাকবে তারাও যখন শিরকের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ যখন সমাজ শিরকে ভরে যায়, যখন সমাজ খুরাফাতের কাজে ভরে যায়, যখন সমাজ বিদআতের কাজে ভরে যায়, এই রকম সময়ে দাওয়াত হয়ে যায় ফরজে আইন। প্রত্যেকটা মানুষের জন্য সেটা করতে হবে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, এই কাজ আঞ্জাম দিতে হবে। এই কাজ থেকে কেউ পিছায় থাকলে চলবে না। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, বর্তমান সময়ে আমরা যে যুগে বসবাস করছি, সেখানে সবচেয়ে বড় যে পাপ শিরক, এটা প্রত্যেকটা ঘরে ঘরে অধিকাংশ মানুষের মধ্যে সংগঠিত হচ্ছে। যে সমাজে বসবাস করছি, বেদাতের দিকে যদি তাকাই, তাহলে দেখবো উঠতে বসতে চলতে ফিরতে মানুষ রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে অন্য কারো আদর্শকে লালন পালন করছে। যেখানে বসবাস করছে অন্যায় অনাচার ব্যাপক হয়ে গিয়েছে, ন্যায় নীতি একদম মুখ থুবড়ে পড়েছে। আপনি নীতির উপর থাকবেন তো আপনি শেষ। আর দুর্নীতির অবস্থা তো এটা বুক টান করে আগায় যাচ্ছে।
এরকম অবস্থায় আসলে আমাদের প্রত্যেককে ব্যাপক দাওয়াতি কাজ করা উচিত, ব্যাপক, যে যেখানে থাকছে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, উখরিজাত লিন-নাস, বা বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করবা? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষকে যেটা করবে সেটা হচ্ছে অন্যায় কাজ থেকে বিরত রাখবা, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তো এই আয়াত আজ আমার আপনার সকলের উপর প্রযোজ্য, আমার আপনার সকলের উপর। যে যেখানে যে অবস্থায় থাকি, তাকে এই দাওয়াতের কাজ করতে হবে। ছাত্র তার স্কুলে, মা তার ঘরে, বাপ তার কর্মক্ষেত্রে, যে যেখানে যায়। তবে এখানে একটু বিরতি, সেটা কি? সেটা হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব আমরা বুঝলাম, দাওয়াতি কাজ আমরা করব, তার আগে যেটা দরকার সেটা হচ্ছে দাওয়াতি কাজের জন্য ইলম অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রধান শর্ত। ইলম ছাড়া দাওয়াতি কাজ হবে না। আপনি সমস্যাও বুঝলেন, আপনার এটার তাৎপর্য, গুরুত্ব বুঝলেন, এখন দরকার হচ্ছে এই সমস্যাটাকে সামনে এনে গুরুত্ব উপলব্ধি করে সমস্যা দূর করানোর জন্য প্রয়াস চালান। আর এই সমস্যা দূর করানোর জন্য যে প্রয়াস আপনি চালাবেন, সেটা হবে হচ্ছে আপনার জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে। কিসের জ্ঞান? বস্তুগত জ্ঞান, দুনিয়া চলার জ্ঞান, বিশাল শিক্ষা, ডিগ্রি অর্জনের জ্ঞান না, এগুলো দরকার নেই। আপনার দরকার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার জ্ঞান, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার জ্ঞান, অর্থাৎ ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান ছাড়া যদি আপনি সমাজকে চেঞ্জ করতে যান, তাহলে দেখবেন আপনিই চেঞ্জ হয়ে গেছেন, আপনি টেরই পাবেন না। আপনি সমস্যা উপলব্ধি করছেন যে আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনি চেষ্টা করছেন, কিন্তু দেখা যাবে আপনার দ্বারা গড়া তো দূরের কথা, আপনার দ্বারা শুধু ভাঙতেছে। আপনি উপলব্ধি করছেন যে আমাদের ব্যাপক কাজ করা দরকার, সমাজ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইসলাম বলে কিছু নাই, এই নাই সেই নাই, আপনি বুঝতেছেন। কিন্তু যদি আপনার কাছে ওহীর জ্ঞান না থাকে, ওহীর জ্ঞান ছাড়া যদি আপনি মানুষের জ্ঞান দিয়ে সমাজ সংশোধনের চেষ্টা করেন, মানুষের লেখনী দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে দেখবেন খুদ আপনি পরিবর্তিত হয়ে গিয়েছেন, সমাজ আর পরিবর্তন হয়। কেননা সমাজে বসবাসরত মানুষের যে ব্রেন, যে রূহ, এটাকে আগে আপনার পরিবর্তন করতে হবে। আপনি যদি তার ভিতরটা পরিবর্তন করে দেন, তার ভিতরে যদি আল্লাহ ভীতি নিয়ে আসতে পারেন, তাহলে তার বাহিরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ভিতরে যে জিনিসটা রয়েছে, এটা তো মাটি থেকে উৎপন্ন হয়নি, তাই আপনি মাটি দিয়ে পরিবর্তন করলে হবে না। এটা এসেছে উপর থেকে। মানুষের দেহে দুইটা জিনিসের সমন্বয় গঠিত, একটা হচ্ছে তার মাটির দেহ, বাহ্যিক অবয়ব, আর একটা হচ্ছে তার অন্তর বা রূহ, যেটা উপর থেকে আসে, যেটা এই মাটির দেহটাকে পরিচালনা করে। উপর থেকে যা এসেছে এটার সংশোধন আপনাকে উপর থেকেই নিতে হবে। উপর থেকে যা এসেছে এটার খোরাক যদি আপনি দুনিয়া থেকে দিতে চান তো হবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে উপর থেকে যা এসেছে এটা সংশোধনের জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে উপর থেকেই নিতে হবে, অর্থাৎ ওহী। যেবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, উনজিলা, যা নাজিল করা হয়েছে। নাজিল করতে হয় নিচ থেকে হয় না ডান পাশ থেকে হয়? নাজিল হয় তো উপর থেকে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, অনুসরণ করো হে মানুষ, যা তোমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে এসেছে।
উপর থেকে যা এসেছে সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমাদের ডান বামের এই উলিয়া ধর্মীয় নেতা আর যাজক আর শোষক শ্রেণীর কাছ থেকে যা আসছে সেটা তোমরা অনুসরণ করো না, পীর ফকিরের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়াদের অনুসরণ করো না, এই হুজুর বুজুর্গ ধর্মীয় নেতা, ইসলামিক নেতা আমির সাহেব আর এদের অনুসরণ করো না। আল্লাহর কথা, উপর থেকে তোমার রুম আমি দিয়েছি, তাই উপর থেকে আমি যা পাঠাচ্ছি সেটা অনুসরণ করো, তাহলে চেঞ্জ হবে। তো সমাজ পরিবর্তন দরকার, আমরা বুঝতেছি, সমাজ পরিবর্তনের জন্য যা দরকার সেটা আমরা বুঝতে চাই না। সেটা হচ্ছে সমাজকে পরিবর্তন করতে হবে যা আল্লাহর পক্ষ থেকে এসে সেটা দিয়ে, তাহলে অন্ধকার দূর হয়ে যাবে, আলো জ্বলে উঠবে। নাইলে কখনোই সম্ভব না। আপনি যদি আলো জ্বালাতে চান, আপনাকে আলো জ্বালানোর পথে আগাতে হবে, অন্ধকারের পথে কোনোদিন আলো আসবে না। অন্ধকারের পথে হয়তো জোনাকিকে দেখে আপনার মনে হবে কিছু সময়ের আলো, কিন্তু সেই যখন মারা যাবে তখন আবার অন্ধকার। তাহলে আমরা বুঝছি যে বর্তমান আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে কিছু মানুষ দাওয়াতের কাজ করলে বাকি ঠিক হয়ে যাবে এমনটাও না, এই সমাজে কিছু লোক করবে বাকিরা করবে এমনটাও না, বরং এই সমাজে প্রত্যেকটা মানুষকে এখন দাওয়াতের কাজ করে যেতে হবে। বিশেষ করে আপনারা যারা দীর্ঘদিন ধরে এই কনফারেন্স গুলো শুনে আসতেছেন তাদের উপর আরো বেশি জরুরি, দাওয়াতের কাজ করতে হবে যে যেখানে যে অবস্থায় থাকে। কিন্তু কথা হচ্ছে এই দাওয়াতের কাজ করার পূর্বে আপনাকে আগে জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞান হাসিল হবে কিসের মাধ্যমে? জ্ঞান হাসিলের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে পড়া, শোনা না। কিন্তু যদি জ্ঞান হাসিলের প্রথম এবং প্রধান মাধ্যম শোনাই হতো, তাহলে আল্লাহ শোনা দিয়ে আয়াত নাজিল করতেন। কিন্তু না, আল্লাহ বলছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা, পড়ো, রবের নামে। তাহলে এই যে সমস্যা যা আমরা আজকে দেখছি, এই সমস্যা থেকে উত্তরণের প্রথম এবং প্রধান উপায় হচ্ছে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, কোরআন নিয়ে পড়তে হবে, হাদিস নিয়ে পড়তে হবে প্রচুর। অন্ততপক্ষে 24 ঘন্টার সময় যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এর মধ্যে 1 ঘন্টা বের করে ফেলতে হবে। 1 ঘন্টা পারেন না, আধা ঘন্টা বের করে ফেলতে হবে। 5টা আয়াত পড়ছেন, সেটার অর্থ দেখে দেখে পড়েন, দেখেন আল্লাহ কি বলেছেন। 5টা হাদিস পড়ছেন, এটা বুঝে বুঝে পড়েন। তারপরে সেটাকে আমলের জিন্দেগিতে নিয়ে আসেন, আপনার ভিতরে নিয়ে আসেন, তারপরে সেটার পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি এই দায়িত্ব পালন করলেন এবং তাহলে আসলে পরিবর্তনের দিকে আসবে। আল্লাহ বলছেন তোমরাই সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বোত্তম জাতি। আচ্ছা, কারা সর্বোত্তম জাতি? কোন দলটা বলেন তো? আপনি এমন কোন ইসলামিক দল নাই যেই দলের ইয়াতেই আয়াতটা না পাবেন। আশ্চর্য। প্রত্যেককে, যারা মূর্তির অনুষ্ঠান করে, মূর্তি বানায় তারাও, যারা অধিক ভক্ত করে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে বড় বড় আলেম ওলামাদের তারাও, যারা মাযহাবের অনুসরণ করে তারাও, যারা পীর ফকিরি মানে তারাও, সবাই সবাই এই আয়াতটা নিয়ে এসে বলছে এই যে দেখো আল্লাহ বলছেন তোমরাই সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতি হচ্ছে বর্তমান সময়ে তোমাদের পীর সাহেব, এই সর্বোত্তম জাতি হচ্ছে বর্তমান সময়ে এই ইসলামিক দল, বর্তমান সময়ে এটা হচ্ছে এই জামাত। যদি এই জামাত না থাকতো তাহলে পৃথিবীতে তো হকই থাকতো না। এক একজন এক এক কথা বলছে। সবার কথা শেষ হলে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, যারা সবাই দাবি করছে এরাই সেই দল, আল্লাহ এদের জন্যই দুনিয়াটাকে ঠিক রাখছেন, এরা আছে বলেই আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছেন না, এই সেই, এরা সবকিছু বলল, এরাই হকের এই সেই মানদণ্ড সব ঠিক আছে। এবার আপনি তাদেরকে প্রশ্ন করেন 1900 সালের আগে
পৃথিবীতে তো তোমাদের অস্তিত্বই ছিল না, ওই দিন পর্যন্ত কোন দলটা হকের উপর ছিল? আজ তোমরাই বলছো তোমরাই সেই দল, তাহলে এই 1800 শতকের 1800 বছর পর্যন্ত লোকজন, বা ধরেন হিজরি হিসাব যদি করেন 1400 বা 1300 বছরের লোকজন তো তোমাদেরকে পেল না, তাহলে তারা কি হকের উপর ছিল না? আশ্চর্য কথা। তারা হয়ে তারা বই লিখছে, তারা তাদের দলের কিতাবগুলো ম্যানিফেস্টে তারা তাদের গঠনতন্ত্র লিখছে, এই দলটাই হচ্ছে আমরা, যাদের ব্যাপারে সব ঠিক আছে। এখন বলো 1300 বছর মানুষ কিসের উপর ছিল? 1300 বছরের মানুষগুলোর কি হবে? একটা করে দল করবে আর কোরআনকে ও ব্যাখ্যা করবে। এটাই হচ্ছে রব্বানা লা তুযি কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পর আর গোমরাহি করে দিও না। এটা হচ্ছে গোমরাহি। যে আপনাকে নামাজ পড়তেন না, আপনি বলছেন ওইখানে যাওয়ার কারণে তো আমি নামাজ শিখছি। আপনাকে ইসলাম মানতেন না, আপনি বলছেন ওইখানে যাওয়ার কারণে তো ইসলাম মানছি। আপনি আগে কিছুই করতেন না, এখন বলছেন আমি তো পর্দা করছি। আপনি পর্দা করতেন না, আপনি পর্দা করছেন। আপনি নামাজ পড়তেন না, আপনি নামাজ পড়ছেন। আপনি রোজা রাখতেন না, রোজা রাখছেন। কিন্তু আপনি তাওহীদ ওই সময়ও মানতেন না, এখনো মানছেন না। তো লাভ কি হলো আপনার? বরং ওই সময় যখন একটা ছেলে একটা মেয়ে পার্কে বসে গল্প করছিল, বেহায়া অশ্লীলতা তাদেরকে ঘিরে ধরে রেখেছিল, তখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, এই বলো তো বাচ্চা, আল্লাহ কোথায় আছে? সে বলতো আল্লাহ উপরেই আছে। যদি তাকে বলা হতো, সে তখন কিছুই জানতো না, সে অন্যায় অশ্লীলতার কাজে লিপ্ত, তখন যদি তাকে বলতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? বলতো কেন, উনি তো মানুষ ছিলেন, আমাদের মতোই মাটির তৈরি। কিন্তু এখন আপনার লম্বা দাড়ি, আলখাল্লা জুব্বা পরা, শিক্ষিত লোক, আপনি অনেক দেশে ভ্রমণ করেছেন, আপনার কপালে দাগ পড়ে গিয়েছে, আপনি সারাদিন তসবিহ হাতে জিকির করেন। আপনাকে যখন বলা হচ্ছে বুজুর্গ বলেন তো আল্লাহ কোথায়, আপনি বলছেন হ্যাঁ রে তুমি আল্লাহ কোথায় তুমি জানো না? আল্লাহ তো সব জায়গায়, আমি তো সব জায়গায় আল্লাহকে পাই। আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে রাসূল সম্পর্কে, আপনি বলছেন না না উনি তো মরেনি। আর রাসূল উনি তো গায়েবের খবর জানতেন। রাসূল উনি তো মাটির তৈরি না, উনি তো নূরের তৈরি, নূর নবী মুস্তাফা। কোন অবস্থাটা আপনার জন্য? আপনার ধারণা মতো আপনি হেদায়েত পেয়েছেন, কিন্তু আসলে তো আপনি হেদায়েত পাননি। আপনি আগে মানব রচিত আইন মানতেন, আর এখন ইসলামের মধ্যে ঢুকে আপনি কয়েকদিন ইসলামের অনুসরণ করার মাধ্যমে মানব রচিত আইন মানছেন। তফাৎটা কি হলো? আগে আপনি হয় নাস্তিক ছিলেন, নাহলে আস্তিক দাবি করলেও আপনি হয়তো জাতীয়তাবাদের আদর্শে ছিলেন, নাহলে ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শে ছিলেন। আজকে মুসলিম হওয়ার পর আপনি দাবি করছেন আপনি হেদায়েতের উপর আছেন, কিন্তু তারপরেও আপনি আরেক কুফরির মতে বিশ্বাস করছেন। তো লাভ কি হলো আপনার? এই পরিবর্তনের দরকার নাই আমাদের। এই পরিবর্তন মানুষই কিচ্ছু দিতে পারে না। বরং পরিবর্তন যদি হতে হয়, করেন আকীদার পরিবর্তন। পরিবর্তন হবে শুধু আকীদার। আকীদার পরিবর্তন, বিশ্বাসের পরিবর্তন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। নাস্তিক থেকে আপনাকে আস্তিক করে দিবে, বদকার থেকে আপনাকে ভালো মানুষে পরিণত করে দিবে, যেটা আকীদার পরিবর্তনের মাধ্যমে সম্ভব। তো আমাদের দাওয়াতের কাজ করতে হবে। তো দাওয়াতের কাজ করতে গিয়ে মনে রাখতে হবে, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই আয়াত সত্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরপর আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সব ঠিক আছে, কিন্তু দাওয়াতি কাজ করার আগে আপনাকে অবশ্যই জ্ঞান হাসিল করতে হবে। জ্ঞানবিহীন দাওয়াত টিকতে পারে না। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, অধিক আলোচনা শোনার চেয়ে পড়াশোনাটা একটু বেশি করেন। আলোচনা শুনেন না এমনটা না, শুনেন, তবে পড়াশোনার অভ্যাসটা গড়ে তোলেন। নিজেদের মধ্যে পড়াশোনার
কোরআন এবং হাদিস চর্চা করার অভ্যাসটা গড়ে তুলুন। কোরআন মুখস্থ করার অভ্যাসটা গড়ে তুলুন, হাদিস মুখস্থ করার অভ্যাসটা গড়ে তুলুন। কাজে দিবে। আপনি যত মুখস্থ করবেন, এই মুখস্থটাই আপনাকে আগায় নিয়ে যাবে দাওয়াতের ময়দানে, দাওয়াতের কাজে। দেখেন, পার্থক্য তৈরি করতে হবে আমাদের। আগে যখন আলোচনা করতাম তখন বলতাম হুজুর বলছে, আর এখন আলোচনার মধ্যে যদি বলি শেখ বলেছেন অথবা অন্য কেউ বলেছে, তাহলে কিন্তু আসলে তফাৎ হলো না। তফাৎ হচ্ছে আগে বলতাম হুজুর বলেছে, বুজুর্গ বলেছে, ইমাম বলেছে, শুনেছি। এখন বলছি আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এইভাবে যদি বলতে পারি তাহলে পার্থক্য করা হবে। আর দুই অবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে আগে দলিল বিহীন কথা বলতাম, আগে রেফারেন্স বিহীন কথা বলতাম, আর এখন রেফারেন্স সহ কথা বলি, এখন দলিলের উপর কথা বলি। এটাই হচ্ছে পার্থক্য। এই পার্থক্য আমাদের তৈরি করে ফেলতে হবে। এটাই হচ্ছে দাওয়াত। এর উপর ভিত্তি করেই আমাদেরকে টিকে থাকতে হবে যদি আমরা চাই আসলে সত্য এবং কল্যাণের পথে চলতে। এই পথটা কঠিন, কিন্তু আল্লাহ চান তো আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ দলিল দিয়ে কথা বলতে যাওয়াটা একটু কষ্ট, এটার জন্য একটু পড়াশোনা করতে হয়। দলিল দিয়ে কথা বলতে যাওয়া একটু কষ্ট, এটার জন্য অহেতুক গল্প গুজবকে বর্জন করতে হয়। দলিল দিয়ে কথা বলাটা একটু কষ্ট, কেননা এইদিকে আসলে দেখা যায় বন্ধু বান্ধবের সাথে চায়ের স্টলে আড্ডা হয় না, মসজিদে গিয়ে শুধু শুধু গল্প সল্প হয় না। কেন, যখন আপনারা সবাই পড়াশোনা করবেন তখন কে আপনার গল্প শুনতে যাবে? কেউ যাবে না। কে আপনার সাথে অহেতুক সময় দিবে? কেউ দিবে না। তো এই জন্য এটা কষ্ট, কিন্তু আল্লাহ চান তো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। যদি আপনি আল্লাহকে সাহায্য করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং আপনার কদমকে দৃঢ় করবেন। পড়াশোনা করেন, দেখেন আপনার অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন। কোনো টেনশন করেন না। কিন্তু এই সত্য জানার পর যে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াতের কাজ করাটা আমাদের জন্য জরুরি। দাওয়াতের কাজ করাটা জরুরি হচ্ছে আপনার নিজের জন্য, আমার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য। আমার আপনার পরিবার অজ্ঞতার দিকে যাচ্ছে, আমার আপনার পরিবার ধ্বংসের দিকে যাচ্ছে, আমার আপনার পরিবার হারামের দিকে যাচ্ছে, আমার আপনার পরিবার শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একটু চিন্তা করেন যে আজকের দিনে আপনি কিভাবে আপনার দিনকে পার করছেন, কিন্তু পরবর্তী যে সময়টা আসতেছে সেই সময়টা আরো কত খারাপ। সে সময় যদি আপনি তাদের কাছে বিশুদ্ধ দাওয়াত থেকে পৌঁছে দিতে না পারেন তাহলে তারা শেষ হয়ে যাবে। জন্য এটা জরুরি, এটা খুবই জরুরি যে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করা আমাদের জন্য জরুরি। দাওয়াতি কাজ করার আগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জ্ঞান হাসিল করতে হবে, ব্যাপক জ্ঞান, ব্যাপক জ্ঞান। এবং সেই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসি তাহলে শুনুন আল্লাহ আমার আপনাকে কি ভয়ানক কথা বলছেন। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইল্লা তানফিরু, যদি তোমরা বের হয়ে না পড়ো জ্ঞানের এই রাস্তায়, জ্ঞান অর্জনের এই পথে, দাওয়াতের এই রাস্তায়, বিশুদ্ধভাবে শুধু আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে যদি তোমরা অলসতা করো, বের হয়ে না পড়ো, ইউআযিবকুম আযাবান আলীমান, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবেন। অলরেডি কিন্তু আযাব একটার পর একটা আমাদের দেশের উপর আসতেছে, আমাদের সমাজে আসছে, একটার পর একটা আযাব দেখেন আসছে। পারিবারিক দাম্পত্য জীবন কলহের মধ্যে ঢুকে গিয়েছে, সন্তান সন্ততিরা কথা শুনে না, সমাজে ঠক প্রতারকে ভরে গিয়েছে। সকালে বের হলে রাত্রে যে ফিরবেন কোনো গ্যারান্টি নাই। এই হচ্ছে সমাজের অবস্থা। আল্লাহ বলছেন, ইউআযিবুকুম আযাবান আলীমান,
তোমাদের উপর আযাব দেওয়া হবে, সন্দেহ দিয়ে দেওয়া হয়েছে। আজ এক মানুষ আরেক মানুষকে বিশ্বাস করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। আযাব, এটা আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব। পারিবারিক অবস্থাগুলো ভেঙে যাচ্ছে, আপনার সামনে আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আযযিবকুম আযাবান আলীমান, তোমাদের উপর আযাব হবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের জায়গায় আল্লাহ কি করবেন, অন্য এক জাতিকে নিয়ে আসবেন। ওয়ালা তাদুররু শাইআন, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। সেজন্য সম্মানিত উপস্থিতি, এই কাজ যা আমরা আজকে জানতে পারলাম, যা আমরা জেনেছি অতীতে, এই কাজ যদি আমরা আঞ্জাম না দিই, এই কাজ যদি আমরা ঠিক মতো না করি, তাহলে কি হবে, এই জায়গায় আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে কাজ নেবেন। ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা মাহরুম হব। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরা কল্যাণের পথে দাওয়াত, আমরা অকল্যাণ থেকে মানুষকে বিরত রাখার ক্ষেত্রে এই অবস্থা থেকে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা মাহরুম হব। মনে রাখবেন, আল্লাহর এই দাওয়াতি কাজ আল্লাহ জমিনের বুকে করাই নেবেন। আজকে আমি আপনি হেদায়েত পেয়েছি, কিন্তু আমি আপনি যদি হেদায়েতের উপর না চলি, তাহলে আল্লাহ আমাদেরকে সরাই দিয়ে অন্য কাউকে এই জায়গায় নিয়ে আসবেন এবং তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজকে আঞ্জাম দেওয়াবেন। ফলে কি হব, ফলে আমি আর আপনি মাহরুম হব, আমি আর আপনি জান্নাত থেকে ছিটকে পড়ব, জান্নাতের পথ থেকে পড়ে যাব, আমার আর আপনার জন্যই ক্ষতি। সম্মানিত উপস্থিতি, চেষ্টা করেন এই পথে আগায় আসা। এই পথে আগায় আসা খুব জরুরি। আপনারা যে যেখানে আছেন, বিশেষ করে আপনারা যে দেশগুলোতে আছেন, সে দেশে আরো অন্যায়, হারাম ব্যাপক। তাই আপনারা নিজেদের মধ্যে পড়াশোনার অভ্যাসটা গড়ে তুলুন, গড়ে তুলে নিজের পরিবার থেকে দাওয়াতি কাজ শুরু করেন। একটা সময় ডেইলি পারিবারিক দাস করেন, ডেইলি, হয় সকাল বা রাতে, যখন আপনার সব সন্তান, আপনার স্ত্রীরা খেতে বসে, তখন খাওয়া দাওয়ার আগে 5 মিনিট অন্ততপক্ষে রিয়াদুস সালিহিন থেকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করেন, জরুরি। ঠিক আছে, আপনি বলবেন যে সবাই একসাথে খেতে পারি না, তাহলে আপনার স্ত্রীর উপর দায়িত্ব দেন যে তিনি যেহেতু ঘরে থাকেন, প্রত্যেকে যখন বসবে খাওয়ার আগে তিনি তাদেরকে কিছু হাদিস শোনাবেন। খুব জরুরি, খুব জরুরি। আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে দাওয়াতি কাজ করা। আর দাওয়াতি কাজ হতে হবে অবশ্যই অবশ্যই ওহী ভিত্তিক, আপনার মস্তিষ্ক প্রসূত না, আপনার নেতার না, হুজুরের না। কেন আল্লাহ তাআলা মানা করছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলিয়া যা দেয় সেগুলো তোমরা নিও না, এই ধর্মীয় নেতারা যা দিচ্ছে সেগুলো তোমরা নিও না, এই আমিররা তোমাদের যা দিচ্ছে, আমির সাহেব, এই বুজুর্গরা যা দিচ্ছে সেগুলোকে তোমরা নিও না, নিও না, নিও না, নিও না। আর কত নিবেন? দেখেন, নিতে নিতে আমাদের অবস্থা কি আমরা তো দেখছি। প্রত্যেকটা দলের দিকে তাকান, প্রত্যেকটা সংগঠনের দিকে তাকান, প্রত্যেকটা সংস্থার দিকে তাকান, এত সংস্থা, এত সংগঠন, এত কিছু, তারপরেও কেন সমাজ পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হবে না, আল্লাহই বলে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ যা নিতে নিষেধ করেছে সেটা নিয়ে কোনোদিন আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ যেটাকে নিতে নিষেধ করেছেন সেটা নিয়ে আপনি কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবেন না। যদিও বা আপনার দলে 1000 লোক আসে, লক্ষ লোক আসে, কিন্তু সমাজ পরিবর্তন হবে না। 40 লক্ষ লোক কেন, 30 লক্ষ লোক কেন, 4 কোটি লোক কেন, 16 কোটি যদি আপনাদের বিশ্ব ইস্তেমায় যায়, তবুও সমাজ পরিবর্তন হবে না। কেননা আল্লাহ বলেননি, 1 কোটি না 2 কোটি দিয়ে যদি আপনি মুক্তাঙ্গন ভাষণ দেন, পল্টন ময়দান দখল করে দেন, তারপরেও আপনার এই দাওয়াতের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিচ্ছেন হবে না, তোমরা নিও না। আল্লাহ যেটাকে নিতে নিষেধ করেছেন সেটা নিতে যেন না, ওইটা দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ যেটাকে বারণ করেছেন সেখান থেকে মুখ ফিরায় নেন, মুখ ফিরায় নিয়ে শুধু ওহীর আলোকে চলার চেষ্টা করেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওহীর আলোকে নিজের জীবন গড়ার চেষ্টা করেন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আগে দেখেন এ ব্যাপারে আপনার রবের নির্দেশ কি, এবারে রব যাকে মনোনীত করেছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং সেই সাহাবীরা কোন পথে চলেছেন সেটা নেন, সেটা থেকে শিক্ষা নেন, সেটা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে গড়ে তুলেন, নিজের জীবনকে বদলায় ফেলেন। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে হেদায়েতের পর কিন্তু গোমরাহি চলে আসে অনেক সময়, আর সেই গোমরাহি থেকে আমাদের বাঁচা জরুরি। আর সেই গোমরাহি থেকে আমরা বাঁচতে পারি, প্রথম আল্লাহর সাহায্য আমাদেরকে চেতে হবে ব্যাপক, যা তুমি আমাদেরকে হেফাজত করো সেই গোমরাহি থেকে। দ্বিতীয়ত, সেই গোমরাহিকে আমাদের চিহ্নিত করতে হবে, আর সেই গোমরাহিকে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সেটা হচ্ছে মানুষেরটা নেওয়া, সেটা হচ্ছে দলেরটা নেওয়া, সেটা হচ্ছে সংগঠনেরটা নেওয়া, সেটা হচ্ছে সংস্থারটা নেওয়া, সেটা হচ্ছে যারটাই আপনি নেন আল্লাহরটা ছাড়া, রাসূলেরটা ছাড়া। এখন দেখেন, আপনি যে কাজগুলো করছি সবগুলো কি আল্লাহ তাআলা রাসূলেরটা নাকি? সবগুলো হতে হবে আল্লাহ তাআলা রাসূল থেকে, সবগুলো। আপনার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সপ্তাহের
জুম্মার দিন থেকে শুরু করে একদম বৃহস্পতিবার পর্যন্ত, মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থায় আপনাকে নিতে হবে রবের পক্ষ থেকে, যদি আপনি নাজাত পেতে চান, যদি আপনি কল্যাণ পেতে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে পরিবর্তন করে দিক এবং এই মহান দায়িত্ব, মহান গুরুত্বপূর্ণ এই দায়িত্বকে আসলে সঠিকভাবে বোঝার আমাদেরকে তৌফিক দান করেন। যে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এই অবস্থা দেখে আমাদের চুপচাপ বসে থাকার কোনো উপায় নেই। আমাদেরকে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। আর তার আগে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে নিজেদের জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। তাই দিনের একটা অংশ জ্ঞান চর্চার কাজে ব্যয় করেন এবং আরেকটা অংশ জ্ঞানের প্রচার প্রসারের কাজে ব্যয় করেন। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র আল্লাহ তার রাসূলেরটা পড়বেন, শুধুমাত্র আল্লাহ তার রাসূলেরটাই প্রচার করবেন। কারণ আমরা দেখেছি মানুষেরটা প্রচার করার ফলে কি হয়, আমরা দেখেছি হুজুরদের বুজুর্গেরটা প্রচার করার ফলে কি হয়েছে। এটার ফলে যা হয়েছে শুধু দলাদলি বেড়েছে, এটার ফলে যা হয়েছে শুধু ধ্বংসাত্মক কাজ বেড়েছে, এটার ফলে যা হয়েছে মানুষের মানুষের ভেদাভেদ বেড়েছে। এই ভেদাভেদ, এই দলাদলি সবকিছু দূর হয়ে যাবে যদি আমরা সবাই এক সোর্স থেকে নিই, যদি আমরা সবাই একজন মানুষকে আদর্শ করি। মনে রাখবেন, এক থেকে যদি নেন তখন দুই হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এই জন্য দেখেন আল্লাহ বলছেন শুধু তোমরা কোরআন থেকে নাও, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই জন্য দেখেন আল্লাহ একমাত্র আদর্শ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একমাত্র। এখানে যদি আপনি দুইটাকে নিয়ে আসেন, আদর্শ যদি আপনি দুইজনকে নিয়ে আসেন, তাহলে আপনি কখনো ওই শিক্ষা বাস্তবায়ন করতে পারবেন না। আপনার আদর্শ যদি 3-4-এ চলে যায়, তাহলে আপনি হক থেকে দূরে সরে আসবেন। এই হয়েছে আমাদের দেশের অবস্থা। যে যারা ইসলামের কথা বলছে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি, যারা ইসলাম মানে না তাদেরকে ছেড়ে দিই। যারা ইসলাম মানছে তাদের অবস্থা হয়ে গেছে, তারা এক থেকে আদর্শ নিতে চায় না, তারা 2-3-4-5-6-এ চলে গেছে। আর এই 2-3-4-5-6-এ যাওয়ার কারণে যা হচ্ছে তা হচ্ছে তাদের মধ্যে ভেদাভেদ বেড়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তা আমাদের জন্য কখনোই কল্যাণকর নয়। সম্মানিত উপস্থিতি, ফিরে আসুন কোরআন এবং সুন্নাহর দিকে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, আমরা ওহী বিধানকে আঁকড়ে ধরি, আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করি। কি দিয়ে? শুধুমাত্র ওহী দিয়ে। এবং এই শিক্ষা, এই আদর্শ নিয়ে আমরা চলি যে আমাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ না। আর এই জিনিসটার জন্য আমাদের যেটা পূর্বে দরকার সেটা হচ্ছে জ্ঞান হাসিল করা, জ্ঞান অর্জন করা, খুব বেশি বেশি করে পড়াশোনা করা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুব বেশি বেশি করে পড়াশোনা করার তৌফিক দান করে। আমরা যারা চাকরি করছি, যারা ব্যবসা করছি, তাদের উচিত আল্লাহর কাছে এক দোয়া করা যে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের সময় বরকত দাও। আর সেই সাথে সাথে যেটা উচিত সেটা হচ্ছে 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি 24টা মিনিট অন্তত পক্ষে আল্লাহকে দেন। ডেইলি 25টা মিনিট করে পড়াশোনা করেন। 25টা মিনিটও অনেক। আপনি 25টা মিনিটে 5টা আয়াত অর্থ সহ পড়েন, 5টা হাদিস পড়েন, দেখবেন বছরের শেষে অনেকগুলো আয়াত আপনার পড়া হয়ে যাবে, অনেকগুলো হাদিস পড়া হয়ে যাবে। এবং এই আয়াত এবং হাদিসের মাধ্যমে যে পরিবর্তন আসে, আয়াত এবং হাদিস চর্চার মাধ্যমে যে পরিবর্তন আসে, এই পরিবর্তন থেকে মানুষকে ফেরানো যায় না। এই পরিবর্তন অন্য কোনো কিছু দিয়ে বদল করা যায় না। মনে রাখবেন, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অনেক কিছুকে শেষ করে দেওয়া যায়, অনেক কিছু প্রতিষ্ঠা করা যায়, কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করে যে জিনিসটা দাঁড়ায় যায় সেটাকে কোনোদিন ধ্বংস করা যায় না, সেটাকে কোনোদিন শেষ করা যায় না। সেটাকে শেষ করার জন্য যত মানুষ একত্রিত হোক, সেটাকে ধ্বংস করতে পারবে না, যেটা জ্ঞানের উপর ভিত্তি করে দাঁড়ায় যায়। এই জন্য দেখেন, সেই সময়কার রোমান সাম্রাজ্যের কথা চিন্তা করেন, সেই সময়কার পারস্য সাম্রাজ্যের কথা চিন্তা করেন। মুষ্টিমেয় কিছু মানুষের সামনে লক্ষ সেনা তারা উপস্থিত হয়েছে, কিন্তু পারেনি এই মুষ্টিমেয় কিছু মানুষকে তাদের পথ থেকে বিচ্যুত করতে। আল্লাহ হেফাজত করেছেন তাদেরকে, আল্লাহর কাছে হেফাজত চেতে হবে অবশ্যই। এবং সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে জ্ঞানের উপর ভিত্তি করে আগাতে হবে। জ্ঞানের উপর ভিত্তি করে আগালে আপনি খোঁড়া হতে পারেন, আপনি লুলা হতে পারেন, আপনি অন্ধ হতে পারেন, কিন্তু আপনার যে শক্তি সেটা হাজার মানুষের শক্তির চেয়ে বেশি। কারণ আপনার কাছে আছে আপনার রবের পক্ষ থেকে জ্ঞান, যে জ্ঞান ইনশাআল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে নাজাত দিবে, আখিরাতের জীবনেও মুক্তি দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম, ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর নিয়ে যাব। তারপর স্মরণ করে দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীকালও থাকবে আমাদের লাইভ কনফারেন্স। ইনশাআল্লাহ আমাদের কথা আশিকুর রহমান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর স্মরণ করে দিচ্ছি যে আগামীকালে পরবর্তী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে শুরু হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচক আবু সুমাইয়া মতিউর রহমান, যে আলোচনা গত রমজানে বাংলাদেশে আলোচনা হয়েছিল, যদি আমরা অনেকেই আমাদের এই কনফারেন্স থেকে শুনেছি, যেখানে শোনার ভিতরে অনেক গ্যাপ রয়ে গিয়েছিল কানেকশনের কারণে।
বা সাউন্ড সিস্টেমের কারণে সুমেনির কারণে হয়তো আমরা আলোচনাগুলো মিস করেছি। তো ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে শুরু হবে আলোচনা আকিদা শরীয়র উপরে। মেনলি রমজান মাসে যে আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা। আমরা সকলেই অন টাইমে কনফারেন্সে উপস্থিত হয়ে শেষ পর্যন্ত আলোচনাগুলো শোনার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে যারা আমেরিকার বাইরে থেকে আমাদের কনফারেন্সে আসেন, বিশেষ করে ক্যানাডা, আপনাদের ক্যানাডার লাইনটি এখন পর্যন্ত সেই আগের নাম্বারটাই অ্যাক্টিভ আছে ইনশাআল্লাহ। তো এই নাম্বার নিয়ে আমাদের ওয়ার্কআউট চলতেছে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা হয়তো নাম্বার পরিবর্তন করবো। বর্তমানে পূর্বের যে নাম্বারটা ছিল সেটি আমাদের অ্যাক্টিভ আছে। আর আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, যারা নিউ ইয়র্কের বাইরে থেকে, আমেরিকার বাইরে থেকে কনফারেন্সে আসতে চান আর যারা ফোন কার্ড ব্যবহার করেন, আপনাদের ফোন কার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না হয়তো, যদি আপনারা স্কাইপি থেকে ট্রাই করেন। স্কাইপিতে ফোন কল অপশনে গিয়ে আপনারা আমাদের কনফারেন্সে সরাসরি কল করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা হয়তো কানেকশন পাবেন আশা করি। তো এই পর্যন্তই ঘোষণা। আর একটা বিষয় আমরা কনফারেন্স শেষে জানিয়ে দিব প্লেব্যাক সম্পর্কে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলো শুনতে পারছেন না বা শুরুতে কনফারেন্সে ঢুকতে পারেননি, তাদের উদ্দেশ্যে প্লেব্যাক নাম্বার এবং রেফারেন্স নাম্বার প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি সিস্টেম চেঞ্জ করে দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন স্টার থেকে পেশ করে। জাযাকাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম রেডি আছে। যারা প্রশ্ন করবেন আপনারা স্টার 6 প্রেস করে প্রশ্ন করবেন এবং রিকোয়েস্ট থাকবে প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আবারও স্টার 6 প্রেস করে ফোনটাকে মিউট করে দিবেন। আর চেষ্টা করবো আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য প্রাথমিক অবস্থায়, যাতে আলোচনাটা আরো সুইফল হয়, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আসে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক ভাই আশা করি লাইনে আছেন। তো মনে হয় কোনো প্রশ্ন এই মুহূর্তে আসছে না। বাই দিস টাইম ইনশাআল্লাহ আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি আপনার আলোচনা রিলেটেড। আপনি আলোচনা করেছেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ, তারপরে আমি শেষের দিকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ব্রাদার প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদিও এই পুরো কনফারেন্সটা শুনিনি, আমি একটু আগে ঢুকেছি আর কি। তো ওই ইজতেমার ব্যাপারে আমার একটু ছিল, আমি জানি না এটা কি প্রসঙ্গে আলাপ হয়েছিল, মানে এটা প্রসঙ্গত কিনা। যেমন এই যে ইজতেমাটা যে হয় বাংলাদেশে, কিন্তু আমরা তো জানি যে একমাত্র মুসলমানদের মিলন ক্ষেত্র সেটা হবে একমাত্র কাবা শরীফে। তো এটা যে তারা করে এটা কতটুকু মানে ইসলাম সম্মত, তো এ ব্যাপারে একটু বলবেন কি প্লিজ? কারণ এটা নিয়ে আমাদের অনেক কনফ্লিক্ট হয় আর কি, যে ওখানে হচ্ছে আবার এখানেও অন্যান্য দেশ থেকেও আসে, বাংলাদেশে তো হচ্ছে আবার অন্যান্য দেশ থেকেও এখানে মানুষ আসে। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটা মানে কতটুকু মানে জায়েজ অথবা কতটুকু সঠিক? জাযাকাল্লাহ খাইর। আসলে এখানে তো এর উপর বিস্তারিত আলোচনা হয়েছে, ইস্তেমার উপর, তারপর ইস্তেমা যা করে তাদের উপর। আপনার ওই আলোচনাগুলো শুনে নিলে ভালো হয় আসলে। তারপর যেহেতু বললেন সেহেতু খুব সংক্ষেপে বলছি। মনে রাখবেন দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে ইবাদত, আর একটা জিনিস হচ্ছে কিভাবে সেই ইবাদতটা সম্পাদন করতে হবে। এই উভয়টাই আপনাকে নিতে হবে কোরআন হাদিস থেকে, উভয়টাই। যেমন ধরেন মাগরিবের সালাত, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, মাগরিবের সালাত। আপনাকে মাগরিবের সালাত করতে হবে, এটা হচ্ছে ইবাদতের নাম, ঠিক আছে? এটা কিয়ামত পর্যন্ত এই সালাত থাকবে। রাসূলের যুগে